আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করছি আলহামদুলিল্লাহ সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খাঁটি সরিষার তেলের খুবই মজাদার ইয়ামি একটি রেসিপি, বিফ তেহারি। আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। আচ্ছা, এখানে 1 কেজি গরুর মাংস আমি কেটে বেছে ধুয়ে নিয়েছি। তার সাথে আমি 1 চা চামচ লবণ, 3 টেবিল চামচ টক দই, 1 চা চামচ মরিচ গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া এবং 3 টেবিল চামচ বিরিয়ানি মশলা গুঁড়া দিয়ে মাংসটাকে খুব ভালোভাবে ম্যারিনেট করে 30 মিনিটের মতো রেখে দিব। আপনাদের হাতে টাইম থাকলে আপনারা 1 ঘন্টাও ম্যারিনেট করে রেখে দিতে পারেন। ম্যারিনেট করে রেখে দিলে যেটা হয়, মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হয়, মশলাটা মাংসের ভিতরে ঢুকে। তো আমি সবগুলো মশলা একসাথে দিয়ে খুব ভালোভাবে ম্যারিনেট করে রেখে দিচ্ছি। বাস, আমার ম্যারিনেট করা হয়ে গেছে। এখন আমি 30 মিনিট রেখে দিব। এখন আমি প্রেশার কুকারে মাংসটা সিদ্ধ বসাবো। এখানে আমি আধা কাপ সরিষার তেল দিয়েছি, সাথে দিব 1 কাপ পেঁয়াজ কুচি। আর পেঁয়াজ কুচির সাথে এখানে আমি গরম মশলা কিছু অ্যাড করব। গরম মশলা যেগুলো দিব সেগুলো হচ্ছে তেজপাতা 2টা, 8টা এলাচি, দারচিনি 2টা কাঠি, কিছু লবঙ্গ আর কিছু গোলমরিচ। এখন আমি পেঁয়াজটাকে হালকা বাদামি কালার করে ভাজবো। এতে পেঁয়াজের গন্ধটাও চলে যাবে এবং গরম মশলাটার সুন্দর একটা স্মেল বের হবে। পেঁয়াজটা ভাজার সময় মাঝে মাঝে একটু নেড়ে দিতে হবে, তা না হলে সমানভাবে সব দিক দিয়ে বেরেস্তাটা হবে না। খাঁটি সরিষার তেল দিয়ে তেহারিটা করা হচ্ছে। ফেনা ওঠার কারণে আমি পেঁয়াজটা দেখা যাচ্ছে না, তাই আমি পেঁয়াজে কতটুকু ভাজা হলো সেটার পরিমাণটা চামচ দিয়ে উঠিয়ে দেখে নিচ্ছি। আচ্ছা, এখানে আমি তেহারির সাথে কিছু আলু অ্যাড করব। তো এখানে 500 গ্রামের মতো আমি আলু নিয়েছি। আলুটাকে আমি আলাদাভাবে ভেজে নিচ্ছি। এখন আমি ম্যারিনেট করা গোশতগুলো সব দিয়ে দিলাম। এখানে আমি এক্সট্রা পানি অ্যাড করব না, গোশতের যে পানিটা ওটা দিয়ে গোশতটাকে কষাবো। এখন আমি ভালোভাবে নেড়ে প্রেশার কুকারের ঢাকনাটা লাগিয়ে দিব। আচ্ছা, এখানে আলুগুলো ভাজা হয়ে গেছে এবং 60% সিদ্ধ হয়ে গেছে। প্রেশার কুকারের সুবিধা যেটা, আপনি কষানোর সময় যদি ঢাকনাটা লাগিয়ে দেন, এখানে 7-8টা হুইসেল আসলেই মাংসটা 70% সিদ্ধ হয়ে যায়। তো আমার এখানে যেহেতু 70% সিদ্ধ হয়ে গেছে, আলুটাও প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখন আমি বাকি আলুটা দিয়ে 2-3টা কাঁচামরিচ দিয়ে ঢাকনাটা আবার লাগিয়ে দিব। 4-5 শেষ আসলেই নামিয়ে নিব। হয়ে গেছে। এখন আমি গোশতের মশলাটা নিয়েছি। ওই মশলাটাতে আমি 1 কাপ পেঁয়াজ দিয়ে আর আধা কাপ সরিষার তেল দিয়ে আবার মশলাটাকে কষিয়ে নিয়েছি। কষিয়ে নিয়ে এখন আমি এখানে 600 গ্রাম চাউল অ্যাড করেছি। আমি একটু বাড়িয়ে নিয়েছি। আপনারা গোশত এবং চাউল সমান সমান নেবেন, এতে তেহারির টেস্ট ভালো আসবে। এখন আমি চাউলটাকে ঝরঝরা হওয়া পর্যন্ত কষাবো। কষানো হয়ে গেছে। এখন আমি পানি অ্যাড করেছি 6 মগ। 3 মগ চাউল নিয়েছি। এই যে মগটা দিয়ে আমি চাউল মেপেছি, সেই মগটা দিয়ে আমি 6 মগ পানি অ্যাড করব। এখানে আমি তেহারি রান্না করার জন্য চিনি গুঁড়া চাউল নিয়েছিলাম। 1 চামচ চিনি এবং 8টি মরিচ দিয়ে 80% সিদ্ধ হওয়া পর্যন্ত আমি ঢেকে রেখেছিলাম। এখন আলহামদুলিল্লাহ 80% সিদ্ধ হয়ে গেছে। এখন আমি দমে বসাবো। গোশতগুলো আমি এখন উপরে দিয়ে দিব। দিয়ে গোশতগুলো ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব এবং চুলার আঁচটাকে লো মিডিয়াম আঁচে দমে বসাতে হবে। 10 মিনিট দমে রেখে চুলার আঁচটা বন্ধ করে দিবেন। এখন আমি 1 চামচ কেওড়া জল এবং 8টা কাঁচামরিচ দিয়ে দিব। চুলার আঁচ বন্ধ করে 5 মিনিট অপেক্ষা করে তারপর সার্ভিং করতে হবে। আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। সবাই দোয়া করবেন, পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।